Two little black birds sitting on a wall, one called Peter, one called Paul. এটা বেহুদা কথা। এই কবিতাটা একটা ফালতু কথা, যে দুইটা কাউয়া একটা গাছের ঢালে বসছে, একটা কাউয়ার নাম হচ্ছে পিটার, একটার নাম হচ্ছে পল। এগুলো খ্রিস্টানদের শব্দ, মুসলমানের ইমানদারের কারো নাম পিটার বা পল হইতে পারে না। আর কাক, কাক ওয়ালে বসলে বাচ্চার কি? ও কাক ওয়ালে বসুক, নয়তো টিনের সালে বউ, বাচ্চার কি? এখান থেকে বাচ্চার জন্য শেখার কি আছে? অপ্রয়োজনীয় কথা। এরকম অনেক কিছু আছে, বিজ্ঞানের অগণিত থিওরি আছে, বেহুদা থিওরি। এই পৃথিবীর বহু দার্শনিকদের বহু গবেষণা আছে বেহুদা। ম্যালথাসের পপুলেশন থিওরি বেহুদা থিওরি, মানে জনসংখ্যা পৃথিবীতে সমস্যা, এটা একটা গাঁজাখুরি কথা, অনর্থক কথা। পৃথিবীর কোথাও জনসংখ্যা বৃদ্ধি হলে এটা সমস্যা না, জনসংখ্যা কখনোই পৃথিবীতে সমস্যা না। কিন্তু ম্যালথাস এই থিওরি দিয়ে গেছে, পপুলেশন থিওরি, অর্থাৎ এটা জনসংখ্যা বেড়ে গেলে একটা সময় ফসলের জমি থাকবে না, মানুষ মানুষের শরীরের গোশত কামড়ায় খাবে। এগুলো অনর্থক কথা, অপ্রয়োজনীয় কথা। আমাদের দেশে সেই ছেলে কবে হবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মনে করেন এটা খুব সুন্দর কথা, ভালো কথা। ভোর হলো, দূর হলো, কুকুমনি উঠরে, ভালো কথা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি, এটা সুন্দর কথা। কিন্তু হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম, এটা বেহুদা। এ কথার কোনো অর্থ নেই। হাট্টিমাটিম বলতে পৃথিবীতে, চাঁদের দেশে, মঙ্গল গ্রহে, সৌরজগতে, আফ্রিকার গভীর জঙ্গলে, হিমালয় পর্বতের চূড়ায়, কিংবা আটলান্টিক মহাসাগরের তলদেশে কোনো প্রাণী নেই, কিচ্ছু নেই। হাট্টিমাটিম বলতে কিছু নেই, আসলেই নাই। তাহলে এটা বেহুদা কথা। আগডুম বাগডুম, এইটা বেহুদা কথা। আগডুম বলতেও কিছু নাই, বাগডুম বলতেও কিছু নেই, এটা অনর্থক কথা। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক, চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, এটাও একটা বেহুদা কথা। এই জন্য বেহুদা কথা যে বাংলাদেশের পরিবেশে এই কবিতা মানানসই না, কারণ বাংলাদেশে স্বাভাবিকভাবে ঘোড়া নাই। এর বুড়া মানুষে ঘোড়া চালাইতে পারে না, তো বাচ্চা কই থেকে ঘোড়া চলবে? এখানে অটো সিএনজি হলে ভালো হতো। এই জায়গায় যদি কবিতাটা অটো দিয়ে লিখতো বা সিএনজি লিখতো তাইলে ভালো ছিল। আর আম পাতা জোড়া জোড়া না, আম পাতা আলাদা আলাদা। আপনি দেখেন গাছে জোড়া জোড়া বলে, এলো ক্রিম বিস্কুটের মতো, যেখানে দুইটা বিস্কিট মাঝখান দিয়ে কুদ্দুর ক্রিম দিয়া দুইটা একসাথে করে রাখছে, এটা না জোড়া 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 জোড়া। তা আম পাতা কি এরকম ক্রিমের মতো দুইটা একসাথে? তাহলে এরকম সূক্ষ্ম বিশ্লেষণ করলে অনেক কথাই আছে কি বেহুদা, একদমই গাঁজাখুরি কথা। বরঞ্চ পৃথিবীতে দুর্নীতিবাজ, চোর, ডাকাত, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনকারী, এগুলা সমস্যা। এই জন্য কোনো মহিলারে বড়ি না খাবাইয়া সিটার বাটফারে বড়ি খাওয়ানো উচিত, যাতে করে 30 দিনে 30টা বড়ি খাইয়া সুদখোর হারামখোর যাতে দুনিয়ার থেকে চলে যায়। সম্পদ লুণ্ঠনকারী, রাষ্ট্রের সম্পদ ছিনতাইকারী, এরকম ডাকাত যাতে বড়ি খাইয়া মরে যায়। এগুলারে আপনার মহিলাদের এই যে জন্মবিরতি করেন, বড়ি না খাবাইয়া এসব বাটফার করে খাওয়ানো উচিত। তোরা সমস্যা পৃথিবী, বাচ্চা সমস্যা না। কোন মানব সন্তান মায়ের কোল থেকে বের হওয়া, এটা পৃথিবীতে কি হইতে পারে না, সমস্যা হইতে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ তাআলা বলছে সবকিছু পৃথিবীতে আমি হিসাব করে সৃষ্টি করেছি। হিসাব বানাইছি কয়জন, কবরে নিছি কয়জন, খাবার দেব কয়জন, আমি আল্লাহ তাআলার হিসাব আছে, আমি আল্লাহর হিসেব আছে। সবকিছু আল্লাহ তাআলা বলেন আমি হিসাব করে বানাইছি, হিসাব করে বানাইছি। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মা'লুম, আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু, সবকিছু আমি আল্লাহর কাছে ভান্ডারে 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 আমার কাছে মজুদ আছে, কিন্তু আমি একসাথে সব দেই না বান্দা, আমি পরিবার মতো করে হিসাব করে করে আমি দেই। এই জন্য আমরা ভয় পাই যে সামনে চলবে কেন। আরে সামনে আসুক, আগে সামনে পর্যন্ত আগে সময়টা আসুক,
তখনই না দেখবা কেমনে আসে। একজন মানুষ যদি মনে করে যে আমার বাচ্চা 4 জন, আমার বিবি 1 জন, আমরা 1 জন, 6 জন, তাহলে বিবি বাচ্চা নিয়ে যদি 6 জন মানুষ আপনার যদি চিন্তা হয় ওরা সামনে কেমনে চলবে, তা আল্লাহ যদি বলে বান্দা তুমি এবং তোমার বিবি আর তোমার বাচ্চা সবাই মিল্লা মনে করেন আগামী 200 বছর মোট বাঁচবা, মোট তো এই 200 বছরে যা আলু দরকার তোমাগো ফ্যামিলির আলু দিয়ে একবারে দিয়া লাগে। তোমার যেহেতু টেনশন তুমি মরলে তারা কেমনে চলবে, তো এক কাজ করো তোমাগো আগামী 200 বছরের 6 জনের আলু তোমাগরে দিয়া দেই, তাই না আলু ইডি থুইব কই? কথা বলে না, আরে বেটা তুই আলু থুইবা কই এবারে? এরপরে তো পেঁয়াজ রসুন তো পরের খবর, আলুডি রাখবা কত? 200 বছরের আলু কি 2-4 কেজি? আল্লাহ তাআলা বলছেন এই জন্য না বান্দা তুমি তো বুঝো না, আমি একবারে সব দিয়ে দিলে তুমি রাখবা কই দিলা? ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, আমি প্রয়োজন মনে করে হিসাব করে করে আমি আল্লাহ তাআলা জমিনে রিজিক দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য বললাম বাপ, প্রিয় ভাই, আমি খুব লম্বা করব না, যেহেতু এই চাপাচাপি করে বসার কারণে আমরা বুঝি যে গরম, কিন্তু আমার কথা এটাই মূল বক্তব্য ছিল এটা, যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনতে হয়। আর কোরআন সুন্নাহর কথা শোনা এটা তখনই সার্থক হয় যখন তা বাস্তবে আমলে রূপান্তর হয়, আমলে পরিণত হয়। এই বড় মোবাইলের মাধ্যমে তোমাদের লক্ষ লক্ষ কোটি কোটি যুবককে মাসহুর করে দিছে, অর্থাৎ শরীরটা তোমার কিন্তু সমস্ত সাজগোজ পরিকল্পনা, চুল, চেহারা, লেবাস, পোশাক সবটা তোমার নিয়ে নিছে ইহুদি বেঈমান। হ্যাঁ ভাইয়া, তুমি মুসলমান, তুমি শরীর তোমার, এই মোবাইলের সূত্রে বেঈমান তোমারে বলে দিছে চুল কাটবা, ওয়েট আমরা দিচ্ছি ডিজাইন, প্যান্ট পরবা, রাখো রাখো আমরা ডিজাইন দিচ্ছি, জামা গায়ে দিবা, ওয়েট আমরা ডিজাইন দিচ্ছি। তোমার চুল, চেহারা, লেবাস, পোশাক, আখলাক, তোমার রুচি, পছন্দ, খাদ্য, খাবার, চয়েস সবকিছু আজকে ইহুদি বেঈমান, কাফের বেঈমান তোমারে সরবরাহ করছে, আর তুমি সব গিলে নিচ্ছ। আহ, এটা কাপুরুষতা বাপ, এটা ব্যর্থতা। তোমরা বুঝতে চেষ্টা করো। এই ভাইয়ের কথা মনে রাখো। আমি জনপ্রিয়তা দিয়া কি করুম বাপ? আমার প্রিয় ভাই মাওলানা কামাল উদ্দিন দাইমি মহব্বত করে অনেক কিছু বলছেন, বাস্তব কথা হইল উনি আমার সিনিয়র, আমার চাইতে আগে উনি ওয়াজ করেন, বয়ান করেন, বাংলাদেশের মাঠে ময়দানে বয়ান করেন, মহব্বতের কারণে অনেক কথা বলছেন। সত্য কথা হলো দোস্ত, আমি জনপ্রিয়তা দিয়া করবো কি? আমি তো ইলেকশনে দাঁড়াইছি না, এটা তো কোনো জনসভা না, আমি তো কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। আমি এক কৃষক পরিবারের ছেলে, আমার দাদা কৃষক ছিলেন, আমার চাচা জ্যাঠারা কৃষক ছিলেন, আমার আব্বা মা আলেম ছিলেন, মসজিদে ইমামতি করতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। 5 ভাই 3 বোনের অভাবের সংসার ছিল আমার, খুব কষ্টকর ফ্যামিলি চলছে। আব্বা 8 জন ভাই বোনকে পড়ালেখা করাইতে গিয়ে অনেক কষ্ট করছে, অনেক কষ্ট। এক প্লেট ভাতের প্লেটে একটু তরকারির জন্য আমি কাঁদছি, আমার চোখের পানি পড়ছে। গুনে গুনে চলতাম। বড় ভাই হিসাব করে দিছে 2টা পরোটা 2 টাকা করে, 4 টাকা তখনকার সময়, 2 টাকার ডাল ভাজি, এতটুকুই তো নাস্তা করছি। মন চাইলেও কোনোদিন এর বেশি, কোনোদিন কিছু নিতে পারিনি, ঠিক 6 টাকা গুণা। এই জন্য আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি ভাই? মাকসাদ তো দোস্ত অনেক মানুষ জমানো, এটা না, এটা হবে কি দরকার? জনপ্রিয়তা ধোকা, ধোকা। কারো জনপ্রিয়তা দিয়া বক্তারও কোনো লাভ হয় না, শ্রোতারও কোনো লাভ হয়। আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজা মাপ তো তা আমি এটা দিয়ে কিনবো? আমি কি করবো ভাই বলো?
আমারও যদি 10 কোটি মানুষ চিনে, তো তোমাদের কারো কবর রাজাব মাপ? বলো ছেলেরা, তো তাহলে তোমাদের কি লাভ? তুমি লাফাও কিতা, চিনে আমারে না, তুমি এরম লাফাও কা? মানুষে চিনে আমারে না, তোমারে তো চিনে না, তো তুমি কিত্তা ফাল মারো? অতএব জনপ্রিয়তা দিয়ে আমারও কোনো লাভ নেই, আপনাদেরও কোনো লাভ, বরং সেজদা দিলে, আল্লাহকে মানলে, ইমান আমলের ভিত্তিতে বক্তারও লাভ, শ্রোতারও লাভ, ইমাম সাহেবেরও লাভ, মুসল্লি সাহেবেরও লাভ। এই সোজা কথা, সোজা হিসাব। এই জন্য দোস্ত, তোমরা মাসহুর হয়ে গেছো, তোমরা বুঝো না বাপ। আমরা সারা পৃথিবী আলহামদুলিল্লাহ খোঁজ খবর রাখি। আমি জেনারেল লাইনেও পড়ালেখা করছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করছি। এজন্য আমি খোঁজ খবর রাখি। হ্যাঁ, সায়েন্স বিজ্ঞান বিভাগের ছাত্র আমি। 1998 ইংরেজিতে সায়েন্সে বিজ্ঞান বিভাগ থেকে দাখিল মানে এসএসসি পরীক্ষায় সমগ্র বাংলাদেশে ফার্স্ট হয়েছি, 1 নাম্বার। সার্টিফিকেট দেখবা আমার কাছে আছে, পাঠাবো তোমার কাছে। এই জন্য বললাম, এটা এই অর্থ এই না যে আমি নবগ্রামে মাইয়া বিয়ে দিতে চাই, এর লেগে না, এখানে কেরামতি কনের লেগে বলছি না, মানে বুঝাইতে চাইলাম যে আমরা এটা বুঝি দোস্ত, দুনিয়ার খোঁজ খবর রাখি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো বাঁচিয়ে থাকলাম, দুশ্মন যদি কখনো হারায় ফেলে তো হারায় গেলাম, কিছু বলতে বলতেই হারায় যায়। এই জন্য বলি আর কি, কতজন কত কিছু আমগরও সান্ত্বনা দেয়, বুঝায়, এতটা বললে ক্ষতি হবে, এই হবে, সেই হবে, ঝামেলা হবে। ঝামেলা তো হইবেই, আমার সন্তানকে ফিরাবে কে নয়? তো আমার চোখের সামনে আমার মুসলিম কিশোর যুবক সব চরিত্রহীন হয়ে যাবে। সারা রাত মোবাইলে নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, কেমনে বাঁচবা বাপ? আগামী দিনে দুনিয়ায় টিকবা কেমনে, আখিরাতে টিকবা কেমনে? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলছে, বান্দা তুমি যে আমার নাফরমানি করছো, আল্লাহ বলে কেমনে বাঁচবা বান্দা? তুমি জানো একদিন আখিরাতের হাসরের মাঠের একদিনে দুঃখ কষ্ট আর পেরেশানিতে কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে একদিন। কোরআন শরীফের আয়াত। রাগ হইও না নওজোয়ান, হতে পারে তোমার 10 বছরে আমার মতো এমন একটা ধমক আর কেউ দেয়নি। আমি তোমার কল্যাণ চাই, এজন্য বলি, স্বার্থপর মা বাপগুলো আজকে সন্তানের ঈমান, ইসলাম, চরিত্র, আখলাকের ব্যাপারে কোনো চক্রবাদ নাই। চোখের সামনে ছেলে 365 দিনের 1 বছরে, খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, অথচ বয়স 16, 18, 14, 20। স্বার্থপর মা বাপ একটাবার চোখের পানি ফেলে না, 1 ফোঁটা চোখের পানি ফেলে না, বরং এমন অসৎ, এমন সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে, এই বাপ, এই ছেলেরা বাপ, এই বন্ধুর কথা মনে করো। আল্লাহর নবী বলছে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবী বলছে, যে জিনা করে, ব্যভিচার করে, তার ঈমান থাকে না, ঈমান থাকে না, ঈমান থাকে না, ঈমান থাকে না। নবীজি বলছেন, বুখারী মুসলিমের হাদিস, বিশুদ্ধতম কিতাবের হাদিস। প্রিয় সন্তান নারী দেখলে, ছবি দেখলে, অশ্লীল দৃশ্য দেখলে, প্রত্যেকবার যার চোখে পড়ে এই দৃশ্য, তার কলিজার মধ্যে আল্লাহর কসম, আরবিতে বলে আল আইনু মিরআতুল কলব, চোখ হচ্ছে অন্তরের আয়না। চোখে যা দেখে তা প্রথম জমা হয় অন্তরে, আর অন্তর পরিকল্পনা করে, অন্তর আগ্রহ করে, অন্তর আরো তামান্না, আশা প্রকাশ করে। এ ধীরে ধীরে অন্তরে তখন অশ্লীল কল্পনা জাগে, আরো আগাইতে মন চায়, আরো দেখি, উলঙ্গ দৃশ্য দেখি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখি। এরপরে অন্তরে খুঁজ করে কোনো মেয়ে জিনা করতে পারি কিনা, কারোর সাথে কোনো জিনা ব্যভিচার করা যায় কিনা। এটাও যদি না পারে,
আমার বুড়া বাবা চাচাদের সামনেও মাফ চাইয়া আমি যুবক তোমাকে বুঝানোর জন্য বলতেছি, শেষ পর্যন্ত নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নিজের হারাম চাহিদা নষ্ট করে, খোদার কসম আল্লাহ রসুল বলছে নিজের হাতও যে লজ্জাস্থানে খারাপ ব্যবহার করে সে জেনাকার, সে ব্যভিচারী, সে লম্পট। আর আল্লাহর নবী তো বলছে যে জেনা করে তার ঈমান থাকে না। অতএব যুবক, সারা রাত উলঙ্গ ছবি দেখে নিজের শরীর নাফাক করে তুমি যখন ঘুমায় থাকো, তো এই ঘুম যদি আর না ভাঙে, আমার আব্বা বলো, এই রাত যদি আর ভোর না হয়, এই চোখ যদি আর না মেলে, তোমার মৃত্যুটা কেমনে হলো? কেমনে পারো তোমরা? আমি বুঝি না বাপ। এই চুল তোমরা কোত্থেকে রাখলা? কে তোমাদেরকে চয়েস করে দিল? কোন বিবেচনায়, কোন বিবেকে, কোন বুদ্ধিতে তোমরা এই মুশরিকের মতো চুলের রাখো, বেঈমানের মতো? মানুষ আর এটা সব সময় জানে, মানুষ যাকে অনুসরণ করে তার দ্বারাই তার আখলাক, তার চরিত্র, তার প্রভাব তার উপরে পড়ে। অতএব এটাই তো সত্য যে চুল, চেহারা, লেবাস, পোশাকে যদি কাফের বেঈমানের অনুসরণ হয়, তাহলে তোমার আখলাক, চরিত্র খোদার কসম ওই বেঈমানের মতোই হবে। চুল তোমার, রাগ হইও না, তুমি বলো, তাইলে তুমি যুক্তি করো। এখন রাত শেষ বয়ান আমার, আমি দরকার হলে ফজর পর্যন্ত থাকুন তোমার কাছে, তুমি কও। চুল তোমার মুশরিকের মতো, চুল হবে তোমার কাফের খেলোয়াড়ের মতো, আর তোমার চরিত্র হবে জুনায়েদ বাগদাদির মতো, নাকি? কথা বলে না? আরে বলো, এটা যুক্তির কথা। তাহলে তুমি সারা দিন রাত নারী দেখতে অভ্যস্ত, আর তোমার চরিত্র হবে আব্দুল কাদের জিলানীর মতো, তো তুমি বোঝো না আব্বা? শেষ পর্যন্ত তুমি কই যাইয়া থামবা? কত নারী দেখলে শখ মিটবে, কত উলঙ্গ ছবি দেখলে শখ মিটবে। আল্লাহর কসম, আরবের একজন বুজুর্গ বলছেন, শায়েখ আলী তানতাবি, তিনি বলছেন, হে যুবক, যদি কারুনের সমপরিমাণ সম্পদ তোমাকে দেওয়া হয়, আর যদি পৃথিবীর সবচেয়ে সামর্থ্যবান পুরুষের শক্তি, যৌবন তোমাকে দেওয়া হয়, আর 10,000 নারী যদি তোমার বিছানায় দেওয়া হয়, উনি বলছেন কারুনের সব সম্পত্তিও যদি তুমি খরচ করো, আর 10,000 নারীকে নিয়ে যদি তুমি রাত্র কাটাও, সময় কাটাও, আল্লাহর কসম তিনি বলছেন, হে যুবক, এই হারাম নারী, এই হারাম সম্পদ তোমারে কোনোদিন তৃপ্তি দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না। কিন্তু একজন স্ত্রী, পবিত্র আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত স্বামী স্ত্রী, এই একজন হালাল স্ত্রী, একজন মানুষ 70 বছর 90 বছরের হায়াত এক স্ত্রী দিয়েই হালাল ভাবে পার করে ফেলে। সে তৃপ্ত হয়েই যায়, তার একজন স্ত্রী দিয়েই জীবন পার হয়ে যায়। আর তুমি বলো, তোমার হারাম ছবি কতক্ষণ দেখলে তৃপ্তি হবে? তুমি না রাত 2টা পর্যন্ত নারী দেখছো, আবার সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইলটা আবার খুললা কেমন? তোর রাত্রে তোমার তৃপ্তি হয় নাই? এখন আবার দেখতেছো কেন? এখন আবার উলঙ্গ ছবি দেখছো কেন? তাহলে বুঝা গেল হারাম কখনো কি দেয় না? তৃপ্তি। লোনা জলে তৃষ্ণা মেটে না, সাগরের লবণাক্ত পানিতে তৃষ্ণা নিবারণ হয় না, লোনা জলে তৃষ্ণা মেটে না। ঠিক তেমনি ভাবে হারাম নারী তৃপ্তি দেয় না। এজন্য যে নারী, যে মেয়ে বেপর্দা, ওই বেহায়া নারীর মূলত নারীত্ব বলতে কিছু নেই। নারী নারী হয় না যদি সে বেপর্দা হয়। অন্য কিছু হইতে পারে, অন্য কিছু হইতে পারে, প্লাস্টিক হইতে পারে, শোপিস হইতে পারে, প্রদর্শনের বস্তু, প্রদর্শনের বস্তু। কিন্তু নারী তখনই নারী যখন তার ইজ্জতের কদর, সম্ভ্রম, নারীর পর্দা, আল্লাহর কসম, নিজেকে আড়াল রাখার। হরিণ তখনই হরিণ হয় যখন সে বনের জঙ্গলের গভীরে থাকতে পছন্দ করে। হরিণ লোক সমাজে আসলে তার মধ্যে আর হরিণের আখলাক থাকে না। নারী তখনই নারী থাকে যখন সে পর্দায় থাকে,
নারী তখনই নারী থাকে যখন সে আড়ালে থাকে, নারী তখনই নারী থাকে যখন সে লুকিয়ে থাকে। নারীর সৌন্দর্য লুকিয়ে থাকার মধ্যে, নারীর সম্ভ্রম, নারীর রূপ, নারীর কদর, নারীর মর্যাদা আড়াল থাকার মধ্যে। খোলামেলা এই ওপেন খোলা হয়ে যাওয়া এটা অসভ্য আর লম্পট নারী ছাড়া আর কিচ্ছু না। আল মারআতু আওরাতুন, এজন্য নবীজি বলছে, নারী বলে কাকে? নবীজি বলছে আওরাতুন, নিজেকে আড়াল রাখে যে। এরে কয় বেডি, পরেই বলে নারী, নারী বলেই তাকে আওরাত। আওরাত, আওরাত মানে হইল আড়ালের বস্তু, লুকিয়ে রাখার বস্তু, আওরাত। এজন্য দোস্ত বাপ সবাই বলি, হায়াতের কদর করেন, একটা একটা মিনিটের কদর করেন, একটা একটা মিনিট, একটা একটা মিনিট। বাপ আরেকবার আমরা ফিরবো না, এই কোনো ঘন্টা আর ফিরে আসবো। আহা, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। রব্বুল আলামিন বলে, প্রত্যেক নাফরমান মৃত্যুর মুখোমুখি যখন হয়, মালাকুল মউত আজরাইলের ভয়ঙ্কর দৃশ্য চেহারা যখন দেখে, সাথে সাথে নাফরমান বলে রব্বি ইরজিউন, আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত দেন, আর কিছুদিন থাকতে দেন। লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আল্লাহ যেই আমলগুলো এতদিন করি নাই এবার করব। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না বান্দা, আর কোনোদিন হবে না বান্দা। আজরাইলকে সামনে এনে আমি যদি সুযোগ দিতাম, তাইলে ফেরাউনও ভালো হয়ে যাইত, নমরুদও ভালো হয়ে যেত। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা, আল্লাহ বলে আজরাইল যখন চলে আসে, মৃত্যুর সময় যখন হয়ে যায়, আমি আর কোনো প্রাণ, কোনো আত্মাকেই আর সময় দেই না। দেয় না বা দেয় না। দোস্ত দয়া করে, অনেক রাত হয়েছে, দয়া করে বাবাদেরকে বলি, চাচাদেরকে বলি, মা বোনকে বলি, কিশোর যুবক ভাই তোমাদেরকে, আমাকেও বলি, আমরা নিজেরাও সবাই আমরা আমাদের হায়াতের কদর করা উচিত। এই আমি একটা আয়াত পড়ছি, দেখেন আয়াতের তর্জমাটা শোনেন, তাইলে আমার কথাটা আমি অল্প একটু কথা বললেই আর সহজ। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, 24 নম্বর পারা, 40 নম্বর সূরা, সূরায়ে মুমিন, এই সূরার 67 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন। আমি এমনি একটা বুঝাই, একটা কথা 1-2 মিনিটে বুঝবেন সবাই, তাহলে অর্থ বুঝতে সুবিধা হবে। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক মানুষকে, কোরআন শরীফের বিভিন্ন আয়াত আল্লাহ বলছে, মানুষকে আল্লাহ তাআলা মায়ের পেট থেকে এই পৃথিবীতে বের করে আনার আগে মানুষকে আল্লাহ তাআলা 7টি ধাপে সৃষ্টি করেছে। কয়টি ধাপে? একদম সংক্ষেপ হলো, 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্য, বীর্যের ফোঁটা, 3 জমাট রক্ত, 4 গোশতের একটা টুকরা, 5 গোশতের হাড্ডির খাঁচা মানে কঙ্কাল, একটা শরীর বানাইছে যেটা শুধু হাড্ডি, 6 ওই কঙ্কালটার উপরে গোশতের আবরণ, এই যে প্রয়োজন পরিমাণ গোশত দিয়া দিছে, মিলাইয়া দিছে। কয়টা হলো? 6টা। 7 রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করে। এই কয়টা হলো? আল্লাহ বলেন এই 7টি ধাপে আমি মানুষকে সৃষ্টি করেছি। এই 7টি ধাপ বাধ্যতামূলক প্রত্যেকের উপর দিয়ে পার হয়েছে। হয়েছে কিনা? হইতেই হবে, হয়েছেই বাধ্যতামূলক। আচ্ছা, এরপরে আল্লাহ বলেন মায়ের পেট থেকে যখন আমি মানুষকে বের করে আনি, তখন তার 3টা অবস্থা দুনিয়ার হায়াত। 1 সে তিফলুন, শিশু, 2 যুবক, 3 বৃদ্ধ। এই মানুষের স্তর মায়ের পেট থেকে বের হওয়ার পরে দুনিয়াতে 3টা, শিশু, যুবক, বৃদ্ধ। বলেন কি? বৃদ্ধ। আচ্ছা,
তো আল্লাহ তাআলা বলেন পূর্বের 7টা ধাপ বাধ্যতামূলক, সবার উপর দিয়ে গেছে, কিন্তু পরের 3টি ধাপ আল্লাহ তাআলা এই 3টা ধাপকে শিশু, যুবক, বৃদ্ধ, এই 3টা অবস্থাকে আল্লাহ তাআলা একদিকে বলছে এই 3টা নাম, আবার কোন আয়াতে বলছে এই 3টাকে ভিন্ন নামে, দুর্বল, সবল, দুর্বল। অর্থাৎ আল্লাহ বলছেন প্রথম আমি তাকে সৃষ্টি করেছি শিশু, সে ছিল দুর্বল, তাকে আমি দিয়েছি যৌবন, মূলত শক্তি, আর এরপরে আবার ফিরিয়ে দিছি তাকে আমি দুর্বলতা মানে বৃদ্ধ। তো আল্লাহ বলেন এক মানুষের জীবনের প্রথম অংশ দুর্বল, শেষ অংশ দুর্বল, শক্তি সামর্থ্য সে কেবল একটাই, সেটা হলো যৌবন। যুবক মানেই শক্তি, শক্তি মানেই যুবক, শক্তির ওই পিঠে যুবক, যুবকের ওই পিঠে শক্তি, সামর্থ্য, কিছু করার প্রেরণা, কিছু জজবা। তো আল্লাহ তাআলা বলেন দেখো, এবার আল্লাহ তাআলা বলেন বান্দা মনে রেখো আমি আল্লাহ তাআলা এই 3টা অবস্থায় মানুষকে পরিণত করি, কিন্তু আমি আল্লাহ আগের 7টা যদিও সবার জন্য হয়েছে, কিন্তু পরের এই 3টা সবার জন্য আমি করি না। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি অনেককেই এই শিশু, যুবক, বৃদ্ধ এই 3 অবস্থায় পৌঁছবার আগে আগেই আমি মৃত্যু দিয়ে ফেলি। দে কথা বলে না, জন্মিলেই বৃদ্ধ হয় না জন্মিলেই মরিতে হয়? এখন বলেন জন্মিলেই কি বৃদ্ধ হয়? না। প্রতি বাচ্চাই কি বৃদ্ধ হয়? প্রতিটা শিশুই কি বৃদ্ধ হয়? না, বৃদ্ধ হয়। আল্লাহ বলেন আমার ইচ্ছে মতো আমি কাউকে 3 দিনে মৃত্যু দিয়ে দেই, 3 বছরে মৃত্যু দিয়ে দেই, 30 বছরে মৃত্যু দিয়ে দেই, কাউকে আমি চাইলে 90 বছরে মৃত্যু দেই, কাউকে আমি চাইলে 120 বছরও মৃত্যু দেই, আমি আল্লাহর সম্পূর্ণ ইচ্ছা। তবে আমি কিন্তু প্রত্যেককে, কেউ বইল না যে আমি আল্লাহ তারে অল্প বয়সে অকালে মরে গেছে, না অকালে মরে নাই, প্রত্যেকের জন্য আমি আল্লাহর নির্ধারিত যেই হায়াত ওইটা আমি সবার জন্য পূরণ করি, কিন্তু আমি আল্লাহ এই কথাটা আল্লাহ এখানে বলছেন। দেখেন আমি একটু দেখাই তাইলে বুঝবেন। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্যের ফোঁটা থেকে, সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে, এভাবে ধীরে ধীরে সবগুলো ধাপ অতিক্রম করে 7ম ধাপে আল্লাহ বলে সুম্মা ইউখরিজুকুম তিফলান, আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে আনছেন শিশু হিসাবে। কি হিসাবে? সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে তোমরা ধীরে ধীরে তোমাদেরকে পৌঁছাইতেছেন যুবক অবস্থায়। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর যুবক থেকে ধীরে ধীরে পৌঁছান বানান বৃদ্ধ। আল্লাহ বলেন তবে অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, অনেককে আমি এই বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই মৃত্যু দিয়ে দেই, শিশু বয়সে, কৈশোর বয়সে, যৌবনকালেই। তবে ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, কাউকেই আমি অকালে মারি না, প্রত্যেকের জন্য নির্ধারিত হায়াত আমি আল্লাহ নির্ধারণ করা পূরণ করি। তো আল্লাহকে যদি বলি আল্লাহ কাউকে ছোটবেলায়, কাউকে যৌবনকালে, কাউকে বৃদ্ধকালে আপনি এরকম করেন কা, এমন করেন কা, যে জন্মে তারই ডাইরেক্ট 120 বছর পর্যন্ত হায়াত দিতে পারেন না, যে জন্ম নেয় তাকে 80 বছর হায়াত দিতে পারেন না, আপনি এরকম বিচিত্র করেন কেন? আল্লাহ বলেন ওয়ালাআল্লাকুম তাকিলুন, এই একটা কথা আল্লাহ বলতে চাইছে, বান্দা আমি কাউকে ছোট্টবেলায় মৃত্যু দেই, কৈশোরকালে মৃত্যু দেই, যৌবনকালে মৃত্যু দেই, কাউকে সুস্থ রাখি, কখনো অসুস্থতা দেই, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো প্রত্যাশা পূরণ হয়, কখনো চাহিদা পূরণ হয় না। এই যে বিচিত্র আইটেমে তোমার দেহের উপরে আমি আল্লাহ করি, কখনো দুর্বল, কখনো সবল, কখনো দুর্বল, এই সব কিছু আল্লাহ তুমি যেন শিক্ষা অর্জন করতে পারো, তুমি যেন বিবেক খাটাইতে পারো, তুমি যেন উপদেশ হাসিল করতে পারো, এই কথার উপরে যে বাস্তবিক অর্থে আমার শরীর, আমার জীবন, আমার যৌবন, আমার রাত, আমার দিন, আমার সময় কোনো কিছুই মূলত আমার না, বরং সব আল্লাহর। অতএব আমার উচিত আল্লাহরই গোলামি করা, আল্লাহরই গোলামি। নয়তো তোমার ইচ্ছে মতো তুমি যুবক হও, আর এই যুবক হইয়া তুমি আর বৃদ্ধ হইও না। তোমার ইচ্ছা মতো তুমি বাচ্চা হও, তোমার ইচ্ছে মতো তুমি কিশোর হও না, তুমি তো পারো না। পারি আমরা?
কথা বলেন আমরা পারি? অতএব এই রাত গভীরে আমার এই কথাটাই আমি বুঝাইতে চাই। আজকে তোমরা কিশোর যুবক, তোমরা বুঝতেছো না বাপ, তোমরা মনে করছো তোমরা তোমাদের জীবনের মালিক, তোমরা মনে করছো তোমরা তোমাদের সময়ের মালিক, তোমরা ভেবেছো তোমরা তোমাদের হায়াতের মালিক, যার ফলে তোমরা আজকে নিজের মন মতো, নিজের ইচ্ছে মতো চুল, চেহারা, লেবাস, পোশাক, চাল চলন, আচরণ, উচ্চারণ, তোমাদের সমস্ত কার্যক্রম নিজের মতোই করতেছ। না রে বাপ, আল্লাহ বলছে বান্দা এটা করো না, তুমি, আমি তোমারে বানাইছি। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে মায়ের পেট থেকে যখন বের করেছি বান্দা, মনে আছে তোমার? তুমি কিছুই জানতে না, তুমি কিচ্ছু জানতা না। আমি আল্লাহ তোমারে কান্না শিখাইছি, আমি আল্লাহ তোমারে মায়ের বুকের স্তন থেকে কিভাবে দুধ পান করে আমি শিখাইছি। বিন্দু 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 আমি আল্লাহ তোমারে শিখাইছি। তোমার জীবনের প্রত্যেকটা স্তর আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি। এমন মালিক আমি যে তোমারে আদর করে সেই ছোট্ট বাচ্চা দেহ থেকে আজকের এই কিশোর বানালাম, জওয়ান বানাইলাম, পুরা দেহে শক্তি দিলাম, হাত, পা, চোখ, নাক, কান। আজ তুমি আমারে চেনো না? আমার ভাই, আমার বাপ, 30 বছর ধরে যারা সুদ খাইতেছেন, বলেন আপনি কি করতেছেন? 365 দিনে খোদার 1 বছরে কোনো দিন যারা ফজরের নামাজ পড়লা না, যুবক তুমি কি করছো আসলে? কার চোখে তুমি এই নারী দেখো? কার হাত দিয়ে তুমি গুনাহ করছো? কার পাও দিয়ে তুমি চলতেছো? ভাইয়া ইনসাফ করো, নিজের উপরে দয়া করো। তু আগার মেরা नहीं बनता ना बन, अपना तो बन, अपना तो बन। কবি বলছে, হে যুবক, তুমি যদি কারো কোনো উপকার নাও করো, এই সমাজের, এই দেশ, এই জাতির, কমপক্ষে নিজের তো কিছু করো, নিজের ভালোটা। আমার একটা ছেলে, একজন ছেলে হলো, তুমি মনে করো বাবা, তুমি বলো ইনসাফ কি বলে? আল্লাহ তাআলা 15 থেকে 40 মানুষের জীবনের মূল যৌবন হলো এই 25 বছর। 15 বছর থেকে 40 বছর, এই 25 বছর আল্লাহ তাআলা যৌবন দিলেন, তোমাকে শক্ত সামর্থ্য বানাইলেন। তুমি শুধুমাত্র একটা নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, নারীকে কল্পনা করতে করতে এমন সুন্দর সামর্থ্যবান শরীরটা শেষ করে দিলা, জীবনটা। এটা কি আসলে ইনসাফ? বলো না ভাই, এটা ইনসাফ? আরে বলো ইনসাফ এটা? তাইলে একটা মানুষ বুঝি, একজন পুরুষ, আমরা একজন সামর্থ্যবান মানুষ বুঝি, আমারে বুঝি আল্লাহ শুধু নারীর জন্য বানাইছে, আর কোনো কাম নাই আমার। এই দেশ, এই জাতি, এই সমাজ, এই পাড়া, এই মহল্লা, আমার দিন ইসলাম, আমার নবীর 23 বছরের রক্ত মাখা ইসলাম আমার কাছে কিছুই চায় না। তো তুমি কখন করবা? কখন করবা? আল্লাহর জন্য কখন জীবন দিবা? দ্বীনের জন্য কিছু করবা কখন? ইসলামের জন্য কিছু করবা কখন? বাবা আমি অনুরোধ করছি, আমি অনুরোধ করলাম, যুবক ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা, বেনামাজি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গাদ্দার। এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে যার কপালে সেজদা নাই, সে সবচেয়ে বেশি অসভ্য, সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারী, সবচেয়ে বড় অহংকারী, মুতাকাব্বির, অহংকারী। আল্লাহ কোরআনে ইবলিসকে বলছে, ইবলিস সেজদা দিলা না, অহংকার করলা, আর শোনো অহংকারের ঠিকানা শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম। আমার ভাই হাত জোর করে বলি, নওজোয়ান তোমার হাত ধরে বলি, তুমি না জাগলে আগামী দিনের ইসলামের জন্য লড়বে কে? আবু জেহেল কালেমা গ্রহণ করে নাই, তাই বলে ইসলাম থেমে গেছে? আবু লাহাব কালেমা গ্রহণ করে নাই, তাই বলে ইসলাম থেমে গেছে? কথা বলে না? ফেরাউন নমরুদ কালেমা গ্রহণ করে নাই, তাই বলে আল্লাহর দ্বীন থেমে গেছে? তাইলে তোমার মতো আমার মতো কারো জন্য ইসলাম মুখাপেক্ষী না, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো মুখাপেক্ষী না। কিন্তু তুমি আটকায় যাবে, এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য, চুলের এই বিচিত্র কাটিং, তোমরা ইমান হেফাজত করতে পারবা না। দোস্ত স্লোগান দেওয়া সহজ, আমিও পারি স্লোগান দিতে, স্লোগান দেওয়া সহজ, কিন্তু সেজদা, সেজদা দরকার। এই জন্য আজকে রাত গভীরে আমরা সিদ্ধান্ত নেই, আমাদের যৌবন কার দান? আমাদের যৌবনের নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহ। অতএব ইনশাআল্লাহ
এই গভীর রাতে কিশোর যুবক তোমরা সিদ্ধান্ত নাও যে আমরা ফজর পড়বো ইনশাআল্লাহ। পারবা তোমরা? বাপ, যুবকের কোনো রাত হয় না, আমি হাত জোর করব, তুমি ভাইবা দেখো, নওজোয়ানের কোনো রাত নাই। যুবক ইচ্ছা করলে ঘুমাইতে পারে, সে যদি সিদ্ধান্ত নেয় আমি আজকের রাত ঘুমাবো না, কোনো অসুবিধা নাই, কিচ্ছুই তো না, তার শরীর টেরও পাবে না। যুবকের কোনো ক্লান্তি নাই, যুবকের কোনো রাত নাই, মেহনতি আমাদের জীবন। এজন্য তোমরা যদি সিদ্ধান্ত নাও ফজরের মুসল্লি হবা, ইনশাআল্লাহ তোমাদের হাতে কালেমার পতাকা উড়বে, ইনশাআল্লাহ ইমানের বিজয় হবে, ফজরের মুসল্লি বিহীন হবে না। এটা কোরআনের, আরে কিতাবের কথা, কোরআনের কথা, হাদিসের কথা। ফজরের মুসল্লি দ্বারা ইমানের বিজয় হয়, কালেমার পতাকা ওড়ে, ইসলামের পতাকা ওড়ে। আচ্ছা কল্পনা করেন তো, যদি 1.5 লাখ সাহাবী হয় নবীজিৎ, ফজরের নামাজ পড়তেন কয়জন? ছাড়তেন কয়জন? কয় পার্সেন্ট? একজনও না। ছেড়ে দিতেন এরকম একজনও না, একজন। এই জন্য ফজরের মধ্যে মুমিনের বিজয়, ফজরের সেজদা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ উম্মতকে, নবীজির সাহাবাদেরকে রবিউল আউয়াল মাসের সোমবার ফজরের নামাজে মসজিদে নববীতে, নবীজি অসুস্থ ছিলেন, নামাজে যাইতে পারেন নাই, হযরত আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ইমামতিতে সমস্ত সাহাবী ফজর পড়ছে। এই দৃশ্য দেখে নবী মুচকি হাসি দিয়ে আম্মাজান আয়েশাকে বলছেন, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। আমি গত 23 বছর তায়েফে রক্ত ঝরিয়েছি, আমার রক্তে আমার পায়ের জুতা আমার পায়ের তালুতে জমাট বাইধা গেছে। আমি ক্ষুধার কষ্টে আয়েশা 14 দিনও খন্দকের যুদ্ধের সময় পাথর খনন করতে গিয়ে 2টা পাথর পেটে বাইধা আমি ক্ষুধার কষ্ট সহেছি। আমি উহুদে দান দান শহীদ করে রক্ত মাখা শরীরে ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে পড়েছিলাম। আয়েশা, আমার রক্ত, আমার চোখের পানি, আমি সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলে এক দাঁড়ানোতে কেঁদেছি। আয়েশা, আমার এই চোখের পানি, আমার কান্না, আমার ক্ষুধার কষ্টের বিনিময়ে আজ আমি ফজরের নামাজে আমার উম্মতকে শতভাগ দেখলাম, আমার কলিজা ঠান্ডা। আয়েশা, এরপরে ভাইয়া নবীজি 2 হাত তুলছে, আল্লাহুম্মা রফিকাল আ'লা, আল্লাহ আপনি বন্ধুর কাছে আমি এবার যেতে চাই, আমার কোনো আপত্তি নেই। ওই দিন জোহরের নামাজের আগে আল্লাহর নবী ইন্তেকাল করছে। এজন্য ভাইয়া বিশ্বাস করো, নবী শেষ উম্মতকে দেখে খুশি হইছেন কোন নামাজে? ফজরে। কিয়ামতের দিন যদি হাসরের ময়দানে ভাইয়া তোমার আমল নামা নবীজির সামনে দিতে হবে, সুপারিশ এমনি না ভাইয়া, সুপারিশ মামুর বাড়ি না। আপনি বিড়ি খাইতে খাইতে নবীর সামনে যাবেন, মৃত্যু পর্যন্ত আমাদের নবী সুপারিশ করে বেহেশত দিবেন না, না। আপনি 60 বছর সুদ খাবেন আর আপনি হাসরের ময়দানে দাঁড়াইলেই নবী জান্নাত দিয়ে দেবেন। খোদার কসম, সুপারিশ এটারে বলে না, হাউজে কাউসার এটারে বলে না। আপনি কোনো ভালো আলেমকে জিজ্ঞেস করেন, নবীজির সামনে আমল নামা দেখাইতে হবে, নবী আমল নামা দেখবে। আমল নামা দেখে যখন দেখবে, আয় আনিসুর রহমান, হায় উম্মত, 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো না আমার উম্মত, তুমি 30 বছর সুদ খাইছো, 60 বছর বয়স পর্যন্ত গালিগালাজ করছো, 70 বছর 50 বছরও নারী ছবি, টেলিভিশনে নাটক, সিনেমা দেখছো। হায়, এটা আমার উম্মত। আমরা কি উর্দু কিতাবে পড়ছি? নবী কাঁদবেন। বহু উম্মতের আমল নামা দেখে আল্লাহর নবী চোখের পানি ফেলে নিজের পিঠ থেকে চাদর সরাইয়া নবী পিঠ দেখাইয়া বলবে, উম্মত আমার পিঠটা দেখ, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। বিনিময়ে এই আমল নামা। আমি এটা কেমনে দেখাবো আল্লাহর সামনে? আমি কেমনে বলবো এটা আমার আখিরি নবীর, শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের আমল নামা? এই জন্য এক ছেলে, আমি আগেই বলছি, আমি তো ভোটে দাঁড়াই নাই যে সবার ভোট আমার দরকার। আমি একজন ছেলেও যদি তোমরা ফিরে আসো আল্লাহর দিকে, যদি বাপ নামাজ পড়ো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বন্ধু মদিনায় খুশি হবে, তিনি খুশি হবে। উম্মতের আমল নামা নবীজির সামনে শোনানো হয়, ফেরেশতাগণ শোনায়। নবী কারো আমল নামা শুনে হাসে, কারো আমল নামা শুনে কাঁদে, চোখের পানি ফেলে।
হায় উম্মত, এমন ভুল আমারে কেমনে ভুললাম? 10 বছর একবারও মনে পড়লো না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক কেমন ছিল? হ্যাঁ, কোনদিন মনে পড়ে নাই? তুমি কি একবারও ভাবলা না যে তোমার নবী কেমনে চুল রাখতেন? কখনোই ভাবলা না সাহাবায়ে কেরাম কিভাবে চুল রাখতেন? কেমনে এত বদলে গেল? এত খুব দ্রুততম সময়ে তোমরা পাল্টে গেলা কেন? আমি অনুরোধ করছি, একটা সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল করো। আমি একটা কিতাব আমার সাদা গাড়িতে বিক্রি করি প্রত্যেক দিন। এই কিতাবটা তালিমুস সুন্নাহ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, ছোট বড় নবীজির জীবনের একেবারে সমস্ত সুন্নাত দলিল সহ প্রামাণ্য বাংলা ভাষায় এই কিতাবের মধ্যে লেখা আছে। আমাদের ঢাকা গাজীপুর কাপাসিয়ার একজন বড় বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় আল্লাহওয়ালা হজরতের রচিত, অনেক ওলামাদের দ্বারা সম্পাদনা করা একটা কিতাব, প্রায় 600 পৃষ্ঠার চাইতে বেশি। এই কিতাবের মধ্যে বাংলা ভাষায় সবচেয়ে বড় প্রামাণ্য নবীজির সুন্নাতের উপরে একটা সুন্নাত নবীজির এই কিতাবে আছে। আমি ইচ্ছা করে এটা বিক্রি করি, হজরতের কাছ থেকে এগুলো আনাইছি, 400 টাকা মূল্যে এটা আমরা বিক্রি করি। আমি অনুরোধ করব, যার সুযোগ হয়, জওয়ান বুড়ো প্রত্যেকেই যেই পারেন এই কিতাবটা কিনবেন, একটা করে সুন্নাত পড়বেন, নবীজির জীবন মতো সুন্নাত মতো জীবন গড়বার চেষ্টা করবেন। বলো যুবক ইনশাআল্লাহ। আর ফজরের নামাজ আমার জীবনের একটা বিশেষ মেহনত, ফজর ক্যাম্পেইন, অর্থাৎ ফজরের প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। এই জন্য আমি একটা অনুরোধ করি, ছেলেরা বাপ, তোমরা সিদ্ধান্ত নাও যে ইনশাআল্লাহ তুমি নিজে ফজর পড়বা, একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাইবা। বলো ইনশাআল্লাহ, বলো। নিয়ত করে, আমার কথা হলো নিয়ত করলে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। আমার জীবনের একটা স্বপ্ন, বাংলাদেশের কিশোর যুবক ছেলেরা নামাজি হবে, ওযু নামাজ, সূরা কেরাত, দোয়া কালাম শিখবে, ঈমান আমলের রঙে রঙিন হবে। হতে পারে আমি কোনোদিন থাকবো না, কিন্তু ইনশাআল্লাহ 30 বছর পরে হইল, 50 বছর পরে হইল, আমার দেশের নওজোয়ান কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। এই স্বপ্ন দেখি আমি। আলহামদুলিল্লাহ, অনেক যুবক পাল্টাইতেছে, বদলাইতেছে, একটু করে আল্লাহর দিকে আগাই। চরিত্রহীন যুবক, নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য তোমরা যারা দেখো, চুল চেহারাতে ইসলামের নমুনা যাদের নাই, তোমরা মনে করো না সারা দেশ তোমাদের মতো ভাইসা গেছে। না, এখনো ইমানদার যুবক আছে, এখনো আল্লাহর জন্য, দ্বীনের জন্য কলিজার খুন দেওয়ার মতো নওজোয়ান বাংলাদেশে লাখো আছে এখন। এই জন্য আমরা হতাশ না, আমরা হতাশ হই না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমার একটা স্বপ্ন, এই জন্য আমি এই স্বপ্ন নিয়ে আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি আমার যে মাদ্রাসা, ওই মাদ্রাসা আজকে 10 বছর, এতদিন বাচ্চাদেরকে পড়াইতাম, 500 বাচ্চা ছেলে আছে আমাদের মাদ্রাসায়, কিন্তু আমরা একটা নতুন বড় জায়গা কিনছি, 118 শতক একসাথে, প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গাটার দাম। ইচ্ছা করে কিনছি একটা আশা নিয়ে, আমি একটা বড় মাদ্রাসা আলাদা আরেকটা করতে চাই, যেখানে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ, মুসলমান, জওয়ান বুড়া, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে, দিন মজুর, কুলি, ঠেলাওয়ালা, বললাম না ঘাস কাটে এক ছেলে হবিগঞ্জ, ও আমার বন্ধু, ও বাস্তবে ও ঘাস কাটে, ও আমার দোস্ত, প্রতিদিন ঘাস কাইটা 10 টাকা 20 টাকা জমা করে আমগো ওয়াজে আসে। ও আমারে মহব্বত করে, আমিও তারে মহব্বত করি। পরে আমি দেখলেই চিনি, পরে আমি দেখলেই ডাকবে। তা এই জন্য বললাম, আমার একটা অনুরোধ, আমি আশা করছি এটা বড় সড়ো জায়গার একটা স্বপ্ন নিয়ে কিনছি, বায়না করছি। তা আমরা আমাদের ওই জায়গাটায় এক মুসল্লা পরিমাণ, নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম, মাটির দাম 4200 টাকা। আমি নওজোয়ান ভাই বাবা সবার কাছে যেদূর সম্ভব, আমার একটা ছেলে একটা হ্যান্ডবিল আপনাদের কাছে দিবে, এখন এইটা আপনারা নেন, এটার মধ্যে আমার এই আবেদনটা আছে, 4200 টাকার আবেদন। অর্থাৎ আমরা সিদ্ধান্ত নিছি 4200 টাকা যদি কেউ আমাদের মাদ্রাসার এই বড় প্রায় 2.5 কোটি, 2.5 কোটি টাকার এই জায়গাটাতে যদি কেউ অংশগ্রহণ করে,
এক মুসল্লা পরিমাণ আর কি জায়গার দাম, তাহলে আমরা তাকে ওই আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য হিসাবে তার নাম উঠাবো, মোবাইল নাম্বার দিবে, বিকাশ নাম্বার আছে ওইখানে নাম্বার, ওইখানেও পাঠাইতে পারবে। তাইলে ইনশাল্লাহ প্রতিটা দোয়ায় সে সদকায়ে জারিয়ার সওয়াব আপনারা পাবেন। যার ভাল লাগে সুযোগ থাকলে মহব্বত হইলে দিয়েন, নিজে পারলে নিজে দিয়েন। যুবক ভাই তোমরা তোমাদের বাবা ভাই প্রবাসী অনেশের আছে, কাউরে বইলা যদি পারো মাদ্রাসার ঠিকানায় বিকাশ নাম্বার আছে দিও, পারলে দিও। আমি অনুরোধ করলাম। মাশাআল্লাহ, ইয়াসিন তো অঙ্গ আগেরই ভক্ত দিবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমার অনুরোধ রইল তোমরা সুযোগ থাকলে যার মাধ্যমে নিজে পারলে নিজে দিয়েন, কাউরে বইলা যদি পারেন দিয়েন, না পারলে দোয়া করে দিয়েন। আল্লাহ চাইলে হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এই দারুল আরকাম মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় সাহাবাদেরকে যেখানে বসে দিন শিখাইতেন ওই মাদ্রাসার নামই ছিল দারুল আরকাম, মানে নবীজি যেখানে বসে সাহাবাদেরকে দিন শিখাইতেন। অতএব আমরাও দোয়া করি এই দারুল আরকাম মাদ্রাসা আল্লাহ যেন কবুল করে নেয়, আল্লাহ যেন কবুল করে নেয়, আল্লাহ যেন সকলকে ঈমান আমলের দৌলত দান করে। যুবক ভাই আবারও বলো যে ফজরের নামাজ পড়বা, কও ইনশাআল্লাহ কও। আচ্ছা একটা যুবক আগে লজ্জা নাই শরম না, লজ্জার জন্য বলি না, কিন্তু আগে পড়ো নাই, আজকে নতুন করে নিয়ত করো যে ইনশাআল্লাহ হুজুর আমি চেষ্টা করব ফজরের নামাজ পড়তে, একজন বন্ধুকে জাগাইতে। এটা নিয়ত করে দাঁড়াও, সে হিম্মত করো, বলো আমি দোয়া করবো ইনশাআল্লাহ। লজ্জার দরকার নাই, শরমের কিছু না। না না, যারা আগে পড়তো না এমন কেউ, এমন আরো করেন, আরো দাঁড়ান, তারাও নওজোয়ান দাঁড়াও, লজ্জার কিছু নাই। হিম্মত করো, হিম্মত করো। আরে হিম্মত করলে নিয়ত করলে আল্লাহ বরকত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি হিম্মত দান করেন। আরো দাঁড়াইতে পারো, আরো দাঁড়াও, আরো নিয়ত করো যুবক, নিয়ত করো। তোমার কাছে একটা নিয়ত চাচ্ছি, আল্লাহর জন্য চাচ্ছি, তোমার জন্য চাইছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা প্রতিটা যুবককে ইসলামের জন্য কবুল করে ইনশাআল্লাহ। তোমরা জাগলে আগামীর পৃথিবী জেগে উঠবে ইনশাআল্লাহ।